नमस्कार बंधुरा केमन आछो सबाई। आज के आमरा देखब लक्ष्मीकांतेर चैप्टार 5 जेटा होच्छे यूनियन एंड इट्स टेरिटरी। एर आगे चैप्टारे आमरा कि पढ़ेछि, एर आगे चैप्टारे आमरा प्रिएम्बल सम्बन्धे पढ़ेछि। प्रिएम्बल माने प्रस्तावना, तार देखेछि जे प्रिएम्बल माने होच्छे एकटा होच्छे ओभारभिउ अफ द कन्स्टिटिउशन। ओभारभिउ जेटा कोथा थेके एसेछिलो, अबजेक्टिव रेजोल्यूशन थेके एसेछिलो, सेई सब आमरा समस्त किछु देखेछि। एबारे एई चैप्टार देखब यूनियन एंड टेरिटरी। एखान থেকেও কিছু এমসিকিউ প্রতি বছরই আসে। এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কনসেপ্ট বেস এমসিকিউ আসে, যেগুলো এই ভিডিওটা দেখার পরে তুমি সমস্ত কিছু সলভ করতে পারবে। চলো শুরু করা যাক। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। দেখো আর্টিকেল ইউনিয়ন অ্যান্ড টেরিটরি কোথায় আছে? আর্টিকেল 1 to 4। আর্টিকেল 1 to 4 পার্ট 1 অফ দি কনস্টিটিউশনে আছে, যেটা কিনা অবশ্যই হচ্ছে শিডিউল 1। শিডিউল 1-এর মধ্যে পড়ে। ওকে, পার্ট 1 থেকে 4 আর শিডিউল 1। আর্টিকেল 1 কি বলছে? আর্টিকেল 1 আর কিছুই বলছে না। আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এর পরবর্তী এটি আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইউনিয়ন অফ স্টেট রাদার দ্যান এ ফেডারেশন অফ স্টেট। এটার মাধ্যমে তুমি কি বুঝতে পারছো? ইন্ডিয়ার নাম তো ইন্ডিয়া, আবার ভারতও বটে, মানে দুটো নামই ইন্ডিয়ার জন্যে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু দুটো নামই প্রযোজ্য। মানে অনেকে কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি এসেছিলো না, যে ভারত নামটাকে চাইছে গভর্নমেন্ট প্রমোট করতে। তার মধ্যে ভুলের কোনো কিছু নেই, কারণ আমাদের কনস্টিটিউশন দুটো নামেই প্রমোট করার পাওয়ার দিয়েছে, মানে দুটো নামকেই অ্যাপ্রুভ করেছে। তো যে কোনো নামকে ইউজ করতে পারে, এমন কোনো ব্যাপার না যে ইন্ডিয়া হলে ভারত করা যাবে না, বা ভারত হিন্দি ওয়ার্ড বলে করা যাবে না, এমন কিন্তু ব্যাপার না। ইন্ডিয়া নামটা তো প্রথম থেকে ছিলই, কারণ হচ্ছে ব্রিটিশরা ইন্ডিয়া নাম ইউজ করতো। আর ভারত যেহেতু একটা হিন্দু, মানে হিন্দুদের প্রথম থেকেই একটা ভারত নাম পরিচিত হয়েছিল, হিন্দি ভাষাতে ভারত বলা হতো, সেই হিসাবে দুটোকেই অ্যাপ্রুভ করা হয়েছে, যে ইন্ডিয়া আর ভারত দুটোকেই অ্যাপ্রুভ করা হয়েছে। এবারে তার দ্বিতীয় কনসেপ্টটা কি? ইউনিয়ন অফ স্টেট রাদার দ্যান ফেডারেশন অফ স্টেট। এবারে দুটোর মধ্যে তফাৎ কি দেখো। ফেডারেশন অফ স্টেট মানে যেটা হচ্ছে ফেডারেশন মানে হচ্ছে যেখানে হচ্ছে কী থাকবে, সেন্টারের কিছু পাওয়ার থাকবে, সেন্টারেরও কিছু পাওয়ার থাকবে, আর স্টেটেরও কিছু পাওয়ার থাকবে। দুজনে কি করবে? দুজনে মিলিয়ে মানে কিছু সাবজেক্টকে কন্ট্রোল করবে বা পরিচালনা করবে। যেমনটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সাম হচ্ছে ইউএসের মধ্যে কি, ইউএসের মধ্যে 50টা স্টেট আছে। 50টা স্টেট কী করেছে? তার নিজেদের মধ্যে একটা কোলাবোরেশন করে ইউএসের ফর্ম করেছে। ওকে, সেখানে কি হচ্ছে, প্রতিটা স্টেট এসে নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করে একটা ফেডারেশনের ফর্ম করেছে, যেটা ইন্ডিয়ারও একটা ফেডারেশন। ফেডারেশন, কিন্তু ইন্ডিয়ার ট্রু ফেডারেশন না। ইন্ডিয়া তুমি বলতে পারো কোয়াসি ফেডারেল স্টেট, মানে হচ্ছে কিছুটা ফেডারেশনের আছে। কিছুটা ফেডারেশনের কেন আছে? কারণ যে আমাদের 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল না, সেখানেতে ইন্ডিয়ান যে ব্রিটিশ প্রভিন্স ছিল আর প্রিন্সলি স্টেট ছিল, তাদের একটা ফেডারেশনের একটা ব্যবস্থা ছিল। সেটাকে কনসেপ্ট করে একটা ফেডারেশন আছে মানে কি, সেন্টারের কিছু পাওয়ার আছে, তার সঙ্গে স্টেটেরও কিছু পাওয়ার আছে। কিন্তু কনস্টিটিউশন যেটা বলছে যে একটা ইউনিয়ন অফ স্টেট। কনস্টিটিউশন আমাদেরকে কি বলছে? ইউনিয়ন অফ স্টেট। আর মানে কি, ইউনিয়ন অফ স্টেট মানে হচ্ছে কতগুলো স্টেট মিলে একটা ইউনিয়ন ফর্ম করেছে, যেটা হচ্ছে ফেডারেলের সঙ্গে কি ডিফারেন্স? ফেডারেলের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, ফেডারেল হচ্ছে স্টেট ইন্ডিপেন্ডেন্ট, স্টেট কিন্তু ইনডেস্ট্রাক্টেবল। ওকে, কিন্তু এটা হচ্ছে ফেডারেলের ক্ষেত্রে। কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে কি? ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু স্টেট হচ্ছে ডিস্ট্রাক্টেবল, মানে হচ্ছে স্টেটকে কখনো যে কোনো টাইমে ডিস্ট্রাক্টেবল। ওকে, যে কোনো টাইমে মানে স্টেটের যেটা তার মানে অবস্থান আছে সেটাকে চেঞ্জ করা যেতে পারে। যেমন রিসেন্ট এক্সাম্পল তুমি কি দেখলে? জম্মু কাশ্মীর আগে একটা স্টেট ছিল, এখন সেটাকে চেঞ্জ করে কি করে দিয়েছে? ইউনিয়ন টেরিটরি করে দিয়েছে। সেটা হচ্ছে মেন ব্যাপার ইউনিয়ন অফ স্টেটের। মানে ইউনিয়ন মানে সেখানে স্টেটকে যদি মনে করা হয় চেঞ্জ করা যায়, কিন্তু ফেডারেলের ক্ষেত্রে স্টেটকে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ইউনিয়নের ক্ষেত্রে সেন্টার যেটা আছে, সেন্টার হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, মানে তাকে ভাঙা যায় না, কিন্তু স্টেটকে ভাঙা যায়। কিন্তু ফেডারেলের ক্ষেত্রে সেন্টার স্টেট কারোকেই ভাঙা যায় না। ঠিক আছে, এবারে
দেখো এর জন্য B.R. আম্বেদকর তো দুটো কারণ দিয়েছিল। B.R. আম্বেদকর দুটো কারণ যেটা দিয়েছিল যে করার, একটা হচ্ছে কি না ফেডারেশন এগ্রিমেন্ট না, যেমন হচ্ছে আমেরিকানের হয়েছিল, আর একটা কি না হচ্ছে স্টেটের কোনো পাওয়ার নেই যে ছেড়ে চলে যাবে, মানে সেন্টার থেকে ছেড়ে চলে যাবে সেরকম কোনো কিন্তু পাওয়ার নেই, সেই জন্যই ইউনিয়ন হিসাবে ব্যবহার করা হয়েছে। এবারে যদি তুমি দেখো আর্টিকেল 1 হিসাবে টেরিটরি অফ ইন্ডিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। টেরিটরি অফ ইন্ডিয়া যেটা আছে, টেরিটরি অফ ইন্ডিয়া সেটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি? টেরিটরি অফ ইন্ডিয়া যেটা আছে, টেরিটরি অফ ইন্ডিয়া, টেরিটরি অফ ইন্ডিয়াকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা তো আছে যেটা হচ্ছে কি না টেরিটরি অফ দি স্টেট, মানে যেগুলো স্টেট আছে সেটা তো আছেই, ঠিক আছে। একটা ইউটি আছে মানে ইউনিয়ন টেরিটরি আছে, আর একটা কিনা যেসব স্টেট যেগুলো কিনা ইন ফিউচারেতে ক্যাপচার করবে, ফিউচারে যদি ক্যাপচার কোনো স্টেট করা হয় তাহলেও সেটা কিন্তু এর মধ্যেই আসে, ঠিক আছে। এই টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে 3টে জিনিস এলো। এবারে ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে কী আসবে? ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র স্টেট আসবে, আর কিন্তু এই বাকি যেটা এই ইউটি আর একটা যেটা ফিউচারে যে স্টেটটাকে নেবে সেই স্টেটটা কিন্তু আসবে না, ঠিক আছে। সেই স্টেটটা না আসার জন্য কি হবে? সেই স্টেটটা আসবে না, মানে এই ইউটি আর ফিউচারের স্টেট কিন্তু আসবে না। তার মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে এরিয়া কিন্তু টেরিটরি অফ ইন্ডিয়ার এরিয়ার থেকে ছোট, কারণ ইউনিয়ন অফ ইন্ডিয়া শুধুমাত্র স্টেটকে কনজিউম করে, আর টেরিটরি অফ ইন্ডিয়া স্টেট তো করেই, তার সঙ্গে ইউটি আছে, আর বা যেসব স্টেট ফিউচারেতে ক্যাপচার করবে ইন ফিউচারে সেই জিনিসগুলোও আছে, ঠিক আছে। সেটা নিয়ে হচ্ছে টেরিটরি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কত নম্বর আর্টিকেলে করছে? আর্টিকেল 1 অফ দি কনস্টিটিউশন এটাকে মেনশন করছে। ওকে, এবারে তারপরে যাওয়া যাক, তারপরে আর কি আছে? এবারে আছে টেরিটরি অফ ইন্ডিয়া, এগুলো তো বলে দিলাম, যেগুলো টেরিটরি অফ ইন্ডিয়া আর্টিকেল সমস্ত কিছুই দেখবে এইখানেতে আছে, এইখানের মধ্যে আছে। এবারে হচ্ছে আর্টিকেল 2 নম্বর আর আর্টিকেল 3 নম্বর কী বলছে দেখো। আর্টিকেল 2 কী বলছে? আর্টিকেল 2 হচ্ছে আর্টিকেল 2 নম্বর আর্টিকেল হচ্ছে সেই সব স্টেট, মানে যে সব স্টেটের মানে এক্সিস্ট করে না, স্টেট হচ্ছে এক্সিস্ট করে না, নট এক্সিস্টেড, মানে ধরো কোনো একটা ইন্ডিয়ার একটা আছে, ইন্ডিয়ার মধ্যে কোনো একটা স্টেট আমরা বানাতে চাই, সেই স্টেটটা এক্সিস্টই করে না, ঠিক আছে। সেই স্টেটটা এখনও পর্যন্ত এক্সিস্ট করে না। নতুন কোনো স্টেট বানাতে গেলে নিউ স্টেট বানাতে গেলে সেখানে কি হবে? আর্টিকেল 2 এর ইউজ হবে। নিউ স্টেট যখন আমরা কোনো বানাতে যাব তখন হচ্ছে আর্টিকেল 2 ইউজ হবে, যেখানে কিনা পুরনো স্টেট যেটা হচ্ছে কোনো রকম স্টেট মানে এক্সিস্ট করে না, সেটা হচ্ছে আর্টিকেল 2। এবার তোমার কোশ্চেন হতে পারে তাহলে আর্টিকেল 3 কী আছে? আর্টিকেল 3-র মধ্যে আর কিছুই না, আর্টিকেল 3-র মধ্যে যে স্টেট এক্সিস্ট করে তাকে হচ্ছে রিমডিফাই যদি করা হয়, মনে করো কোনো একটা স্টেট আছে, স্টেটের হচ্ছে বাউন্ডারি, কোনো একটা স্টেট আছে, সেই স্টেটের তুমি বাউন্ডারিকে চেঞ্জ করলে বা স্টেটের নেম চেঞ্জ করলে বা দুটো স্টেটকে মার্জ করলে বা সেপারেট করলে, সেই সব ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 3 ইউজ হয়, ঠিক আছে। যেই স্টেট এক্সিস্ট করছে তাকে যখন মডিফাই করব তখন সেটা কি হবে? আর্টিকেল 3 ইউজ হবে, না হলে কিন্তু আর্টিকেল 2 ইউজ হবে। ওকে, এটা একটা হয়ে গেল। এবারে আর্টিকেল 3 দেখো, আর্টিকেল 3-র মাধ্যমে কি বলছে যে এইগুলো কে করতে পারে? সমস্ত কিছু করতে পারে পার্লামেন্ট। এবারে তো তাহলে আর ফেডারেল কোথায় হলো? পার্লামেন্ট যখন সমস্ত কিছুই যখন মনের মতো ইচ্ছা চেঞ্জ করতে পারে, তাহলে আর ফেডারেল কেন আমরা বলছি? ফেডারেল বলার পেছনে কারণ আছে। ফেডারেল যখন আর্টিকেল 3 ইউজ করব, আর্টিকেল 3, তখন তার জন্য কিছু সেফগার্ড আছে। সেফগার্ড কী আছে? না, আর্টিকেল 3 একমাত্র একটা সেফগার্ড তো আছে যে ফার্স্ট ইন্ট্রোডিউস করা যাবে যখন বিল হিসাবে ইন্ট্রোডিউস হবে, তখন সেটা কি হবে? প্রেসিডেন্টের অ্যাপ্রুভেশন লাগবে, মানে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগবে, ঠিক আছে। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল লাগলো, এবারে বিল এসে পার্লামেন্টে পাস হয়ে গেল যে কোনো একটা স্টেটের বাউন্ডারি চেঞ্জ হবে, ঠিক আছে, বাউন্ডারি চেঞ্জ করবে। সেই যে স্টেটের বাউন্ডারি চেঞ্জ হচ্ছে সেই স্টেটকে কী করতে হবে? সেই স্টেটকে আগে একটা মানে স্পেসিফাইড করার জন্য তার এই স্টেটের যে ভিউ আছে সেই ভিউটাকে জানার জন্য কী হবে? সেই স্টেটকে একটা নোটিশ পাঠাতে হবে, ঠিক আছে, যে এই স্টেটটাকে দেখো তোমার বাউন্ডারি চেঞ্জ করছে, তোমার ভিউ সেটা জানাও, ঠিক আছে, এটা একটা জানাতে হবে। এই দুটো হচ্ছে একটা সেফগার্ড আছে।
এই দুটো সেফগার্ড। কিন্তু এই সেফগার্ডটা একদম আইডিয়াল না। মানে যদি মনে করো স্টেট একটা তার ভিউ দিয়ে দিল, স্টেট যদি একটা তার ভিউ দিল যে যখন চাইলো টাইমলি দিয়ে দিল, কিন্তু সেই ভিউটা কিন্তু অনলি অ্যাডভাইজারি হবে। মানে হচ্ছে সেই স্টেটটাকে প্রেসিডেন্ট চাইলে সেটাকে নিতেও পারে বা নাও নিতে পারে, ঠিক আছে। মানে সেটা যে মানতেই হবে, স্টেটের ভিউটাকে যে মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র একটা প্রসিজার যেটার জন্য করতে হবে, কিন্তু সেইটা সমস্ত রকম অ্যাডভাইজার হবে যে কোনো টাইমে। মানে সেন্টারের পাওয়ারটাকেই প্রিভেল হবে। মানে এমন না যে সেন্টারের পাওয়ারটা কোনো কমে যাবে, স্টেটের পাওয়ার কোনো কাজ করবে না, শুধুমাত্র একটা জাস্ট ফর্মালিটির জন্য এটা মেনটেন করা। মানে এর মাধ্যমে তুমি কি দেখতে পাচ্ছ, এর মাধ্যমে হচ্ছে সেন্টার তার উইলের মাধ্যমে কি করতে পারে, উইলের মাধ্যমে যে কোনো বাউন্ডারিকে রিড্র করতে পারে। বাউন্ডারি কী করতে পারে, রিড্র করতে পারে ইন্ডিয়ার। মানে এইখানেতে হচ্ছে সেন্টার হচ্ছে সর্বসর্বা হয়ে গেল, ঠিক আছে, রিড্র করতে পারলো। আর এইখানে যে সেন্টার যে এর জন্য যে বিল পাস করবে না, মানে কোনো কিছু করার জন্য, সেই বিলটা হবে সিম্পল মেজরিটিতে পাস হবে। সিম্পল মেজরিটি মানে হচ্ছে যে যতগুলো মেম্বার থাকবে, মানে মেম্বার কি হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, মানে যতগুলো মেম্বার প্রেজেন্ট থাকবে আর ভোট দেবে, তার মধ্যে যে মেজরিটি সেটাই হচ্ছে সিম্পল মেজরিটি। ওকে, পরবর্তীকালে আমরা দেখব সিম্পল মেজরিটি ছাড়াও এফেক্টিভ মেজরিটি আছে, তারপরে আছে কি স্পেশাল মেজরিটি আছে। কিন্তু এইটা হচ্ছে সিম্পল মেজরিটিতেই পাস হবে। সিম্পল মেজরিটি মানে হচ্ছে আর্টিকেল 368-এর কোনো রকমের ইউজ হবে না এইখানেতে। ওকে, আর্টিকেল 368-এর ইউজ হবে না, মানে এটা একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। ওকে, এটা হয়ে গেল। এবারে দেখো, এটা তো আর্টিকেল 368-এর ইউজ না করে সিম্পল মেজরিটিতেই তো পাস করে দিতে পারলো, এটা হচ্ছে মেন ফান্ডা। তাহলে কি আছে আর্টিকেল হচ্ছে 1 থেকে 4। একে কি হলো, আর্টিকেল 1 নম্বরে হলো কি ইউনিয়ন অফ স্টেট। ওকে, ইউনিয়ন অফ স্টেট। 2 নম্বরে কি হলো, যেটা নো এক্সিস্ট, যে স্টেটটা কোনো এক্সিস্ট করে না সেই স্টেট বানাতে গেলে। 3 নম্বরে কি হচ্ছে, রিড্র করছি বাউন্ডারি। আর 4 নম্বরে কি আছে, এইসব করার কিন্তু সমস্ত কিছু পাওয়ার কিন্তু শুধুমাত্র পার্লামেন্টের কাছে আছে, আর কারোর কাছে নেই। মানে স্টেট লেজিসলেচার চাইলে করতে পারবে না, শুধুমাত্র পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। এইটা হচ্ছে 4টে আর্টিকেল, এটা হয়ে গেল। এর রিড্রয়ের জন্য কি সেফগার্ড দিয়েছে, একটার নাম বিলটা হচ্ছে প্রেসিডেন্টের কাছে প্রথমে অ্যাপ্রুভাল নিতে হবে, আর প্রেসিডেন্টকে স্টেটের ভিউ প্রকাশ করার জন্য জানতে হবে, স্টেটের কি ভিউ আছে সেটাকে জানতে হবে, আর প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রুভাল নিতে হবে। ওকে, এটা হয়ে গেল। আর এই যে মানে প্রসেসটা হবে সেটা হচ্ছে সিম্পল মেজরিটিতে হবে, তার মধ্যে আর্টিকেল 368-এর কোনো ইউজ হবে না। এটা হয়ে গেল, ঠিক আছে, এত কিছু তো হয়ে গেল। এবারে তুমি দেখবে কি না, কিছু আমরা চেঞ্জ করেছিলাম, মানে এরিয়া কিছু চেঞ্জ করেছিলাম, যেটা হচ্ছে কি না, এরিয়া চেঞ্জ করেছিলাম কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে কিছু টেরিটরি চেঞ্জ করেছিলাম, যেটা হচ্ছে কি না 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে ওই ছিটমহলও বলা হয়, ছিটমহলের চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা হয়েছিল, সেটার মাধ্যমে করা হয়েছিল। এবার দেখো এইখানে একটা ব্যাপার আছে, যে সেন্টার তো চাইলে, তুমি একটু আগে কি দেখলাম যে আর্টিকেল 3 কি বলছে, যে সেন্টার চাইলে কোনো স্টেটের হচ্ছে রিড্র করতে পারে। ওকে, রিড্র করতে মানে তার নামটাকে ইনক্লুডিং নামটাও চেঞ্জ করতে পারে। কিন্তু সেই রিড্র করতে পারে মানে কোনো স্টেটকে কোনো যে ফরেনে আছে, মানে হচ্ছে ফরেন যে কান্ট্রি আছে, সেই ফরেন কান্ট্রিকে কি আমরা কোনো স্টেটের পার্ট দিয়ে দিতে পারবো, মানে পার্ট কি ডোনেট করতে পারবো ফরেন কান্ট্রিকে? না, সেটা কিন্তু আমরা পারবো না। তখন কি আমাদের দরকার হবে, তখন একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দরকার হবে আর্টিকেল 368-এর মাধ্যমে, যেটা আমরা করেছিলাম 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে হয়েছিল। ওকে, ছিটমহল যেটা হয়েছিল। কিন্তু যদি কোনো ডিসপুট হচ্ছে কোনো ফরেন স্টেটের নেইবার স্টেটের সঙ্গে, সেখানে কিন্তু পার্লামেন্ট তার কোনো রকম ল পাস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে না। কারণ তুমি ডিসপুটের সঙ্গে এখন দেখছো চায়নার সঙ্গে বর্ডারে ডিসপুট চলে, সেটা নিজেদের মধ্যে কনসালটেশন করে সলভ করতে পারে, সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে না। কিন্তু ফরেন কোনো পার্ট দিয়ে দিতে হলে, মানে সিসেড করতে হলে,
সিসেড করতে হলে কিন্তু দরকার পড়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের। এটা হয়ে গেল ব্যাপার। এবারে হচ্ছে তারপরে যে স্টেট কতগুলো ছিল, কি করে এলো, সেগুলো আমরা দেখব। দেখো, যখন কনস্টিটিউশনের পরে আমাদের কি হালাত হয়েছিল সেটা আমরা দেখব, যে এভলিউশন মানে এখন যে স্টেট আছে, ইউনিয়ন টেরিটরি আছে, সেগুলো অ্যাকচুয়ালি এলো কী করে। দেখো, আমরা যখন স্বাধীন হয়েছিলাম তখন আমাদের কাছে কত ছিল, 552টার মতো ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট এতগুলো ছিল, সেগুলোকে একত্র করার কাজ কে করেছিল, সর্দার বল্লভভাই প্যাটেল এই একত্র করার কাজ করেছিল। ওকে, এর মধ্যে 3টে স্টেট যেগুলো আছে, 3টে স্টেটে একটু ঝামেলা হয়েছিল, সেগুলোকে আমাদের স্পেশাল প্রসিজার, যেমন হায়দ্রাবাদ বাই পুলিশ অ্যাকশন। তুমি এটা দেখে, হায়দ্রাবাদ বাই পুলিশ অ্যাকশন, যেটা ছিল কিনা অপারেশন পোলো, যার নাম ছিল পুলিশ অ্যাকশন। জুনাগড় বাই রেফারেন্ডাম কি বলেছিলাম তোমাদের এর আগে ওই প্রিএমএল চ্যাপ্টারতে, একটা ডাইরেক্ট ডেমোক্রেসির একটা পার্ট, মানে হচ্ছে পাবলিককে রেফার করবে কোনো কিছু, যে পাবলিক বলবে এটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। রেফারেন্ডামে হচ্ছে জুনাগড় আর কাশ্মীরকে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। ওকে, এই 3টে হচ্ছে ইম্পর্টেন্ট, এই 3টে মনে রাখবে। হায়দ্রাবাদ পুলিশ অ্যাকশন, যার ছিল অপারেশন পোলো, জুনাগড় হচ্ছে রেফারেন্ডাম, আর কাশ্মীর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন। এই 3টের মাধ্যমে আমরা করেছিলাম। এবারে যখন স্বাধীন হয়ে যাওয়ার পরে এই 3টে স্টেটকেও নিয়ে নিলাম, তখন আমাদের প্রথম ছিল কি, 14টা মাত্র স্টেট ছিল। 14টা মাত্র আমাদের কাছে প্রথম স্টেট ছিল। সেই 14টা থেকে বেড়ে এখন যে প্রেজেন্ট কন্ডিশন সেইটা এসেছে। ওকে, প্রথম স্টেট ছিল শুধুমাত্র 14টা। এবার 14টার পরে স্টেট তো করলো, দেখো অনেকগুলো স্টেট হলো। এবারে 14টা স্টেট করার পরে কি হলো, বাকি অনেক বড় ছিল। যেমন তুমি যদি দেখো, এই যে এই এরিয়াটা দেখবে না, এই এরিয়াটা মানে এখন যেটা হচ্ছে মুম্বাই আর গুজরাট, এই এরিয়াটা তখন একটাই স্টেট ছিল, যেটা হচ্ছে বোম্বে নাম ছিল। ওকে, একটা স্টেট। এবারে যারা আলাদা মানে গুজরাটে কি বলে, লোকে গুজরাটি বলে, এই পাশে মারাঠি বলে, তা সবাই কি এবারে বলতে লাগলো যে নিজ ল্যাঙ্গুয়েজ হিসাবে তার স্টেটকে ফর্ম করতে, মানে যার ল্যাঙ্গুয়েজ সেই হিসাবে স্টেটকে ফর্ম করতে। সেই জন্য অনেক কিছু সেন্টার প্রথমে মানতে চায়নি, সেন্টার অনেক কমিটি তৈরি করেছিল। তার মধ্যে প্রথম যেটা কমিটি হয়েছিল সেটা হচ্ছে ধর কমিশন, যেটা হয়েছিল 1948-এ। ঠিক আছে, ধর কমিশন কি তার রিপোর্টে দিল, বললো না, নো লিঙ্গুইস্টিক বেসিস টেস্ট। লিঙ্গুইস্টিক বেসিসে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসিসে কোনো স্টেট হবে না। লিঙ্গুইস্টিক বেসিসে কোনো স্টেট হবে না, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসাবে যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এমন কোনো কনসেপ্ট আসবে না। ঠিক আছে, ওইটা রিপোর্ট দিল 1948-এ। তারপরে আবার ঝামেলা হলো, তারপরে হলো জেবিবি কমিটি এলো। জেবিবি কমিটি মানে কি, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, পট্টবি সিদ্দারামাইয়া, এই 3জন তখন মেন লিডার ছিল। 3জনেতে করলো, তারাও কি বললো, মানে নো লিঙ্গুইস্টিক স্টেট। ঠিক আছে, তারাও বললো যে কোনো লিঙ্গুইস্টিক স্টেট করার দরকার নেই, যে যেমন আছে তেমন থাকুক, লিঙ্গুইস্টিক মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনো স্টেট ভাগ হবে না। যে এটা তো বলে দিল। তারপরে একটা প্রবলেম হয়ে গেল, এটা তো ঠিকঠাক চলছিল, তারপরে একটা কি প্রবলেম হলো, তারপরে একটা প্রবলেম হলো যে অন্ধ্রা স্টেট আছে না, প্রথমে একজন হচ্ছে 1953-তে একজন হাঙ্গার স্ট্রাইক করলো। সে হাঙ্গার স্ট্রাইক করে কে, পট্টি সিরামাল্লু কী করলো, হাঙ্গার স্ট্রাইক করলো। হাঙ্গার স্ট্রাইক কেন করলো না, সে বললো সেপারেট অন্ধ্র স্টেট লাগবে। সেপারেট অন্ধ্র স্টেট কেন লাগবে না, যারা হচ্ছে কিনা তেলেগু স্পিকিং মানুষের জন্য একটা সেপারেট স্টেট, অন্ধ্র স্টেট তৈরি করার জন্য। প্রথমে তো মানতে চায়নি সে, কিন্তু হাঙ্গার স্ট্রাইকে 56 দিন হাঙ্গার স্ট্রাইক করার পরে সে মারা গেল। তা তুমি সেটা নিশ্চয়ই জানো যে হাঙ্গার স্ট্রাইক করে কেউ মারা গেলে একটা স্টেটের ইমেজ খারাপ হয়। সেই জন্য কান্ট্রির ইমেজকে বাঁচানোর জন্য কি করলো, সেন্টার আবার একটা কমিটি তৈরি করলো। তারপর কি হলো, যে 56 দিন হাঙ্গার স্ট্রাইক করার পরে মরে গেল। তারপরে একটা কমিটি তৈরি করলো, ফজল আলী কমিশন। 1953-তে ফজল আলী কমিশন কী জন্য হলো না, প্রথমে বললাম যে একটা এই হাঙ্গার স্ট্রাইকে মারা গেল, সেই জন্য একটা স্টেট তৈরি করতে বাধ্য হলো, যেটা হচ্ছে অন্ধ্র স্টেট। এবারে অন্ধ্র স্টেট তো একটা স্টেট করে দিলে কী হলো, বাকি স্টেটগুলো ডিমান্ড চালু করলো যে লিঙ্গুইস্টিক বেসিসে ওর একজনের জন্য করেছো, তাহলে বাকি সবার জন্য করো। সেই প্রেশারটার জন্য ফজল আলী কমিশনকে গঠিত করলো 1953-তে।
ঠিক আছে। এবারে ফজল আলী কমিশনে আর দুজন মেম্বার কে ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পান্নিকার আর একটা হচ্ছে কুঞ্জু, এই দুজন হচ্ছে এর মেম্বার ছিল। ঠিক আছে। ফজল আলী কমিশন রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পর 1955 তারপরে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে রিপোর্টে কী দিয়েছিল, রিপোর্টে দিয়েছিল যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান ফর্মুলা, ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেটের যে কনসেপ্ট আছে সেটাকে তো ক্যান্সেল করলো। ওকে, সেটাকে তো ক্যান্সেল করলো, যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট তো চলবে না। তার ফলে কি করলো, যে মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেটের ফর্মুলা নিয়ে এলো। ওয়ান স্টেট মানে একটা স্টেটের মধ্যে একটাই ল্যাঙ্গুয়েজ হবে, তার বেসিসে স্টেট হবে এমন কোনো ব্যাপার না। একটা স্টেটের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেখানে কি হবে, ইউনিটি অফ ইন্ডিয়া, ইউনিটি অফ ইন্ডিয়া হচ্ছে প্রথম প্রায়োরিটি, সেই হিসাবে স্টেট তৈরি হলো। আর এটার ওপর বেস করে কি হলো, এটার ওপর বেস করে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, যেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এ, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, স্টেট অর্গানাইজেশন অ্যাক্ট চলে এলো এইটার আমলে। আর এইটাতে কী ছিল, 14 স্টেট আর 6 ইউনিয়ন টেরিটরি এটার আন্ডারে তৈরি হলো। ওকে, এই ফজল আলী কমিশনের মাধ্যমে। এবারে বাকি স্টেটে কী হলো, ধীরে ধীরে করে স্টেট বাড়বে, ধীরে ধীরে সেইগুলো তোমরা ভালো করে দেখবে যে কোন কোন স্টেট বাড়ছে। যদি কিছু বলতে হয় নতুন স্টেট কোথা তৈরি হলো, প্রথম যেটা স্টেট তৈরি হলো সেটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র আলাগ হলো 1960-তে, 1960-এ প্রথমে আলাগ হলো। তারপরে হলো দাদরা নগর হাভেলিকে নিয়েছিলাম আমরা, দাদরা নগর হাভেলিকে আমরা কবে আলাদা করলাম, দাদরা নগর হাভেলিতে 1954-তে, 1954-তে আমরা পর্তুগিজের কাছ থেকে নিয়েছিলাম। আর তার এর সঙ্গে সঙ্গে কি না, এর সঙ্গে সঙ্গে পুডুচেরিও আমরা 1954-তেই আমরা করে নিয়েছিলাম। ওকে, পুডুচেরি হয়ে গেল। তারপরে হচ্ছে গোয়া, দমন, দিউ, এটা যখন দেখবে না 1961 নিয়েছিলাম। আমাদের একটা এমসিকিউ কোশ্চেন আসে যে কোন ইউরোপিয়ান পাওয়ার সবচেয়ে ফার্স্ট এসেছিল আর লাস্টে গিয়েছিল, সেটা হচ্ছে পর্তুগিজ হচ্ছে এই 1961-তে গোয়া, দমন, দিউ 1961 পর্যন্ত ধরে রেখেছিল। ঠিক আছে, এটা ধরে রাখলো। ধরে রাখার পরে আরও কি কমিশন হলো, আর পুডুচেরি হলো। নাগাল্যান্ড, যেটা ইম্পর্টেন্ট একটা, নাগাল্যান্ড হলো নর্থ ইস্টে যত স্টেট আছে না, নর্থ ইস্টে সবচেয়ে প্রথম স্টেট হয়েছিল 1963-তে নাগাল্যান্ড। 1963-তে নাগাল্যান্ড সর্বপ্রথম এটা হয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে প্রথম হলো। ওকে, নাগাল্যান্ড হওয়ার পরে কি হলো, নাগাল্যান্ড এটা সবার প্রথমে এটা একটা হলো, সবার প্রথমে নর্থ ইস্টের স্টেট হলো। তারপরে আলাদা ধীরে ধীরে ভাগ হলো, হরিয়ানা, ছত্তিশগড়। হরিয়ানা কবে হলো, হরিয়ানা 1966-তে, হরিয়ানা 1966-তে হয়েছিল। আর সেরকম এগুলো বাকি ইম্পর্টেন্ট না, এত মনে রাখা পসিবল না। এই সিকিমেরটাকে মনে রাখবে, সিকিমেরটা ইম্পর্টেন্ট একটা, সিকিমেরটা কারণ সিকিমের হচ্ছে 35 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী হয়েছিল, 35 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কত 1974-এর মাধ্যমে এটা কী হয়েছিল, অ্যাসোসিয়েটেড স্টেট হয়েছিল। ওকে, অ্যাসোসিয়েটেড স্টেট। আর 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এর মধ্যে হয়েছিল ফুল ফ্লেজ স্টেট, মানে এখন যেমন আছে না ফুল ফ্লেজ স্টেট এখন হয়েছিল। ওকে, 1975-এর মাধ্যমে। 1974-এর মাধ্যমে হয়েছিল অ্যাসোসিয়েটেড স্টেট, আর হচ্ছে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এর মধ্যে হয়েছিল ফুল ফ্লেজ স্টেট। ওকে, ঠিক আছে, এটা হয়ে গেল। আর সেরকম ইম্পর্টেন্ট কিছু না। আর লাস্টে তো গোয়া টোয়া হয়েছিল। আর লাস্ট যেটা আমাদের স্টেট হয়েছে সেটা হচ্ছে 2014-তে হয়েছিল তেলেঙ্গানা, আর 2019-এ হয়ে গেলো জম্মু কাশ্মীরকে আলাদা করলো, সেটা একটা হলো। এবারে নাম চেঞ্জ যদি দেখো, চেঞ্জ অফ নাম মানে নাম চেঞ্জের জন্য কোন আর্টিকেল ইউজ করা যেতে পারে, আর্টিকেল 3। ঠিক আছে, নাম চেঞ্জের জন্য আর্টিকেল 3 যদি ইউজ করে, প্রথম নাম চেঞ্জ যদি কোনো স্টেটের হয়ে থাকে সেটা হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, মানে হচ্ছে উত্তরপ্রদেশ, 1950 হয়েছিল। 1959 হয়েছিল তামিলনাড়ু, মাদ্রাস নাম চেঞ্জ হয়ে 1959 তামিলনাড়ু। আর 1973 হয়েছিল মাইসোর হয়ে গেছিলো কর্ণাটক। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে পার্টিকুলার একটা কোশ্চেন। 1969 হয়েছিল তামিলনাড়ু, মাদ্রাস থেকে তামিলনাড়ু, 1973 মাইসোর থেকে কর্ণাটক। আর কি হয়েছিল, আর যেটা লাস্ট হয়েছে সেটা হচ্ছে 2011-তে হয়েছে উড়িষ্যা থেকে হয়েছে উড়িষ্যা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এমসিকিউ কোশ্চেন কী তুমি এখান থেকে করবে, এক তো
তোমার যেটা বললাম যে আর্টিকেল, 3টে আর্টিকেল কি বলে, আর্টিকেল বিশেষ করে আর্টিকেল 2 আর আর্টিকেল 3 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে সিম্পল মেজরিটিতে পাস হয়, সিম্পল মেজরিটিতে পাস হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট হয়ে গেল। তারপরে এটাই ইম্পর্ট্যান্ট হয়ে যাওয়ার পরে কি আছে, এবারে ইম্পর্ট্যান্ট পরে কিছু কমিশন আছে। কমিশনের মধ্যে সবার মধ্যে আছে কি, সবার মধ্যে আছে ধর কমিশন হয়ে গেল, ডিপি ধর কমিশন। তারপরে জেবিবি কমিটি হয়ে গেল, আর একটা হচ্ছে ফজল আলী কমিটি। প্রথম স্টেট কী হলো, প্রথম স্টেট লিঙ্গুইস্টিক বেসিসে অন্ধ্র স্টেট হলো 1953-তে। তখন কিন্তু অন্ধ্রপ্রদেশ থাকে না, শুধুমাত্র অন্ধ্র ছিল, সেটা মনে রাখবে। 1953-তে অন্ধ্র স্টেট হলো, ঠিক আছে। ফজল আলী কমিশন কবে হলো, 1953 এইখানে পরে, মানে অন্ধ্র স্টেট তৈরি হওয়ার পরেতে হয়েছিল। ওকে, এইখানেতে কে ফজল আলী কমিশনের আর দুজন কে ছিল, কে এম পান্নিকার আর একটা কে খুঞ্জু, ঠিক আছে। এই দুজন ছিল আরও মেম্বার। ফজল আলী কমিশন কি বললো, যে লিঙ্গুইস্টিক বেসিসের স্টেট ভাগ করা যেতে পারে, কিন্তু একটা লিঙ্গুইস্টিক স্টেট, একটা ল্যাঙ্গুয়েজে একটা স্টেট হবে এমন কোনো ব্যাপার না। ইউনিটি অফ ইন্ডিয়া সবচেয়ে প্রথম প্রায়োরিটি, এটা একটা হয়ে গেল। তারপরে হচ্ছে কি কি স্টেট তৈরি হলো, তারপরে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কী হলো, 14টা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে 6টা ইউনিয়ন টেরিটরি। এবারে সেখান থেকে বাড়লো, প্রথম বাড়লো কি 1960-এ হলো গুজরাট আলাদা হলো, কোথা থেকে, মহারাষ্ট্র থেকে, মানে বোম্বে থেকে আলাদা হয়ে গেল গুজরাট 1960-তে। তারপরে কি হলো 1963 হচ্ছে নাগাল্যান্ড হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে নর্থ ইস্টের প্রথম স্টেট যেটা আসাম থেকে আলাদা হয়েছিল, সেটা হচ্ছে নাগাল্যান্ড 1963-তে। ওকে, 1961 যেটা সবচেয়ে প্রথম বিদেশি, সবচেয়ে লাস্ট পর্যন্ত বিদেশিরা ছিল, সেটা হচ্ছে পর্তুগিজ। কোথায় ছিল, গোয়া, দমন, দিউ, পর্তুগিজরা ছিল। পুডুচেরিকে কবে ফ্রান্সরা ছেড়ে দিয়েছিল, পুডুচেরিকে ছেড়েছিল 1954-তে। দাদরা নগর হাভেলিকে ছেড়েছিল পর্তুগিজরা 1954-তে, ওইটা হয়ে গেল। তারপরে হচ্ছে 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974, যেটা হচ্ছে সিকিম হচ্ছে অ্যাসোসিয়েটেড স্টেট। তারপরে 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, সেটা হচ্ছে সিকিম হচ্ছে ফুল ফ্লেজ স্টেট, মানে এখন যেমন আছে ফুল ফ্লেজ স্টেট হয়ে গেল। তারপরে 1987-এ কী হয়েছিল, 1987-এ গোয়া একটা স্টেট হয়ে গেল। আর এটা জানা দরকার নেই। আর কী আছে, 2014-তে হয়েছিল তেলেঙ্গানা, আর 2019-এ হয়েছে জম্মু কাশ্মীরকে ইউটি করলো। ওকে, এটা হয়ে গেল। এবারে নাম চেঞ্জ সবার প্রথমে নাম চেঞ্জ হয়েছিল ইউনাইটেড প্রভিন্স থেকে এসেছিল উত্তরপ্রদেশ, সেটা কবে এসেছিল, 1950-এ। আর কি হয়েছিল, 1969-এ এসেছিল তামিলনাড়ু, যেটা ছিল মাদ্রাস থেকে। 1973-এ এসেছিল কর্ণাটকা, কোথা থেকে, মাইসোর থেকে। তারপরে আর কোথায় এসেছে, আর 2011-তে কী আছে, উড়িষ্যা, যেটা এখন আছে উড়িষ্যা, সেটা কোথায় এসেছিল, উড়িষ্যা থেকে। ওকে, এই নামটা এটা হয়েছে। এগুলো হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এগুলো যত পড়বে তত মনে থাকবে, আর এইখান থেকে এমসিকিউ কিন্তু আসে। ওকে, আজকের এই চ্যাপ্টারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।